হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আইসিডিএস নিয়োগ সম্পর্কে পুরো তথ্য। এখানে দেখুন, অঙ্গনওয়াড়ি আইসিডিএস নিয়োগ 4 মার্চ মানে আজকের লেটেস্ট আপডেট। অফিসিয়ালভাবে নোটিফিকেশান বেরিয়ে গেছে বন্ধুরা। দরখাস্ত কিন্তু অলরেডি অনলাইনে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট পেয়ে যাবেন এই ভিডিও থেকে এবং পুরো তথ্য পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। এবং কোন ডিস্ট্রিক্টের এই নোটিফিকেশান বেরিয়ে এসেছে পুরো তথ্য পেয়ে যাবেন এই একটি ভিডিও থেকেই। দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আইসিডিএস সম্পর্কিত বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট যখনই উঠে আসবে বন্ধুরা আপনাদের সামনে আমি পৌঁছে দেব। এবং যে কোনো চাকরির নোটিফিকেশান, যে কোনো চাকরির লেটেস্ট আপডেট আপনাদের ফোনে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, যে নোটিফিকেশানটি আইসিডিএস কর্মী নিয়োগের যে নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরছি, এটি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু শুধুমাত্র বীরভূম জেলার জন্য বন্ধুরা। আস্তে আস্তে সব ডিস্ট্রিক্টের কিন্তু বেরিয়ে আসবে এবং সমস্ত নোটিফিকেশান সব ডিস্ট্রিক্টের যখনই বেরিয়ে আসবে বন্ধুরা, সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। যখনই যেই ডিস্ট্রিক্টেরই আসুক না কেন সেই ডিস্ট্রিক্টেরই নোটিফিকেশান আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এটি বীরভূমের জন্য, তাই বীরভূম থেকে যারা বিলং করছেন তারা কিন্তু এই নোটিফিকেশানটি অবশ্যই দেখে নেবেন কীভাবে ফিল আপ করতে হবে ফর্মটি। দেখুন, এখানে বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে আপনাদেরকে টাইপ করতে হবে www.birbhum.gov.in এবং প্রথমে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজে আপনারা রিডাইরেক্ট হবেন। এই পেজে যখনই আসবেন তখন কিন্তু এরকম পেজ আপনারা দেখতে পাবেন, এরকম পেজ দেখতে পাবেন। তারপরে নিচে আসবেন এবং নিচে আসার পরেই দেখবেন যে বিভিন্ন ধরনের লেখা এখানে উঠে আসছে, বা উপর থেকে আপনারা জব নামে একটা অপশন পাবেন। এই যে জব নামে অপশন পাচ্ছেন, সেই জবে কিন্তু ক্লিক করবেন। যখনই সেখানে ক্লিক করবেন পুরো একটি নোটিশ বোর্ডের মতো আপনাদের সামনে খুলে যাবে, তখন কিন্তু এবং সামনে পেয়ে যাবেন বন্ধুরা এই সব নোটিফিকেশানগুলি। এখানে দেখুন যে স্পষ্ট ভাষায় লেখা আছে যে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ রাজনগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। বন্ধুরা, এটি কিন্তু রাজনগর শিশু বিকাশ প্রকল্পে নিয়োগ হবে বীরভূমে। এই নোটিফিকেশানটির পরে আপনাদের বীরভূমে আরেকটি নোটিফিকেশান এসছে, সেটি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি এটি সম্পর্কে একটু বলে নিই বন্ধুরা। এখানে দেখুন যে এটি যদি বলা যেত, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 6টি। এই 6টির ভেতরে 3টি হচ্ছে অসংরক্ষিত, একটি হচ্ছে তফসিলি উপজাতি, একটি তফসিলি জাতি এবং একটি তফসিলি উপজাতি, এবং তারপরে দেখুন যে একটি ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু শূন্য বন্ধুরা। এবং টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন যে 6টি, এখানে টোটাল ভ্যাকান্সি 6টি। এখানে দেখুন যে আবেদনপত্র নির্দিষ্ট নমুনা অনুযায়ী যথাযথভাবে পূরণ করে রাজনগর শিশু বিকাশ প্রকল্পে অধিকরণের করণে 15/2/2019 থেকে 8/3 তারিখের মধ্যে যে কোনো সরকারি কাজের দিন শনি রবিবার বাদ দিয়ে, ছুটির দিন বাদ দিয়ে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত জমা দিতে পারবেন। ডাকযোগে কোনো আবেদন গ্রাহ্য করা যাবে না বন্ধুরা। এটি আপনারা মনে রাখবেন যে আপনারা কিন্তু অফিস মানে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এই চিঠি মানে এই দরখাস্ত পাঠাতে পারবেন না। এটির জন্য লাস্ট ডেট দেখলেন যে মার্চ মাসের 8 তারিখ আপনাদের কিন্তু নিজে যেয়ে জমা দিয়ে আসতে হবে। এখানে দেখুন শর্তাবলী কী লেখা আছে, যে প্রার্থীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে 1/1/2019 হিসাবে। তারপরে 2 নম্বরে দেখুন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে কোনো সরকারি বা সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা পশ্চাৎ থেকে বা বিদ্যালয় থেকে। 3 নম্বরে দেখুন প্রার্থীগণকে অবশ্যই অত্র প্রকল্প রাজনগর ব্লক এলাকার বাসিন্দা হতে হবে। আপনাকে কিন্তু রাজনগর ব্লক এলাকার বাসিন্দা হতে হবে। 4 নম্বরে দেখুন অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং তাতে 30 নম্বর পেলে 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। তারপরে দেখুন যে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কোথায় যে ভ্যাকান্সিটা আছে সেটা বলে দিচ্ছে। দেখুন যে রাজনগরে টোটাল ভ্যাকান্সি 3টি, গাংমুড়ি জয়পুরে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 5টি, ভবানীপুরে 12টি, চন্দ্রপুরে 6টি, তাঁতিপাড়ায় 4টি। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা এখানে 30টি। দেখুন যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 30টি। দেখলেন যে 30টি ভ্যাকান্সি। এবং এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য টোটাল ভ্যাকান্সি 3টি, অঙ্গনওয়াড়ি কর্মী টোটাল ভ্যাকান্সি 3টি, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য টোটাল ভ্যাকান্সি 30টি। তাহলে টোটাল ভ্যাকান্সি হলো বন্ধুরা
33টি। এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যে ভ্যাকান্সিটি এখানে ভাগ করে দেওয়া হয়েছে, দেখুন যে রাজনগরের 3টির ক্ষেত্রে একটি অসংরক্ষিত, একটি তফসিলি জাতি এবং একটি ওবিসি বি। গাংমুড়ি জয়পুরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 5টির ভেতরে 2টি অসংরক্ষিত মানে জেনারেল, একটি তফসিলি জাতি, একটি তফসিলি উপজাতি, একটি ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু এখানে নেই। ভবানীপুরের ক্ষেত্রে দেখুন 12টি টোটাল ভ্যাকান্সি, 4টি হচ্ছে অসংরক্ষিত, 3টি হচ্ছে তফসিলি জাতি, একটি তফসিলি উপজাতি এবং তো ওবিসি এ 2টি, ওবিসি বি 1টি। চন্দ্রপুরের ক্ষেত্রে 6টি ভ্যাকান্সি, 6টির ক্ষেত্রে 4টি জেনারেল, একটা তফসিল উপজাতি, তফসিলি জাতি এবং একটা ওবিসি বি। তাঁতিপাড়ার ক্ষেত্রে 4টি টোটাল ভ্যাকান্সি, 4টির ভেতরে 3টি জেনারেল, একটি তফসিলি জাতি এবং তারপরে 0। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি 30টি বন্ধুরা। 30টির ভেতরে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 6টি, সেটি আপনাদেরকে প্রথমেই আমি বলে দিয়েছি। এই অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে আপনাদের যে শর্তাবলীগুলি আছে একবার দেখে নেবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 45 বছর হতে হবে 1/1/19 হিসাবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। কোনো সরকারি বা সরকার স্বীকৃত বিদ্যালয়, পশ্চাৎ বা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনাদের কম করে 8ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এবং দেখুন যে প্রার্থীগণকে যে গ্রাম পঞ্চায়েত এলাকার অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই উক্ত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে। বন্ধুরা, যেই এলাকায় আপনারা বাস করছেন এবং যে এলাকার আন্ডারে আপনি চাকরি নিতে চাইছেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। তারপরে দেখুন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং এখানে 30 নম্বর পেতে হবে এবং 30 নম্বর পেলে 10 নম্বরের পরে মৌখিক পরীক্ষা হবে, তাহলে কিন্তু আপনাদের সিলেকশনটা হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখুন যে সাধারণ শর্তাবলী, দেখুন যে 2টি পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা উভয় পদের ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন স্থায়ী প্রার্থীর স্থায়ী বসবাস সংক্রান্ত শংসাপত্র সাংসদ সভাপতি, বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসক বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কর্তৃক প্রদত্ত দিতে হবে। বন্ধুরা, মনে আপনাদের একটি সার্টিফিকেট দিতে হবে। তারপর দেখুন 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে প্রার্থীর জাতি সংক্রান্ত শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে হবে। অন্য রাজ্যের প্রদত্ত জাতি শংসাপত্র গ্রাহ্য হবে না, মানে আপনাদের এই রাজ্যেরই কিন্তু শংসাপত্রটা দিতে হবে। দেখুন 3 নম্বরে বলছে ভুল বা অসম্পূর্ণ বা সঠিক তথ্য গোপন করে আবেদন করলে ওই সব ক্ষেত্রে পদের নিযুক্তির আগে বা পদে নিযুক্তির পরে ও প্রার্থীর সাথে যোগাযোগ না করে আবেদনপত্রটি বা নিয়োগপত্রটি সরাসরি বাতিল করা যাবে। যদি কোনো রকম অসম্পূর্ণ কিছু দেখতে পাই বন্ধুরা বা ভুল, তাহলে কিন্তু আপনাদের সেই প্রার্থী পদটি বাতিল করে দেবে আপনাকে না বলেই। দেখুন 4 নম্বরে কি বলছে, সরকারি নিয়ম অনুযায়ী 100 পয়েন্ট রোস্টারের ভিত্তিতে শূন্য পদগুলি পূরণ করা হবে। বন্ধুরা, তারপরে দেখুন 5 নম্বরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অবশ্যই কোনো স্বীকৃত বিদ্যালয় বা পশ্চাৎ বা বিশ্ববিদ্যালয়ের হতে হবে। 6 নম্বরে নির্দিষ্ট পদে নিয়োগের বিষয়ে প্রার্থীর কোনো শর্ত বিবেচনা করা হবে না। 7 নম্বরে দেখুন যোগ্যতার ক্রমান্বয়ে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রকল্প ভিত্তিক এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নামের তালিকা প্রস্তুত করা হবে। 8 নম্বর দেখুন লিখিত পরীক্ষায় কোনো সফল প্রার্থী মৌখিক পরীক্ষায় হাজির না হলে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। 9 নম্বরে দেখুন নিম্নলিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাভিত্তিক নামের তালিকা প্রস্তুত করা হবে। এবং 10 নম্বরে দেখুন একই পদের জন্য একের অধিক আবেদন জমা করলে আবেদনটি বাতিল বলিয়া গণ্য হবে। বন্ধুরা, কিন্তু একের অধিক কিন্তু আবেদন করবেন না, না হলে বাতিল হয়ে যাবে আপনাদের দরখাস্ত। তারপর দেখুন লিখিত পরীক্ষার নম্বর বিভাজন। দেখুন 8ম শ্রেণী মানের মাতৃভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা থাকবে 15 নম্বরের। 15 নম্বরের 150 শব্দের ভেতরে আপনাদের 1 নম্বরের রচনা লিখতে হবে। 8ম শ্রেণী মানের পাটিগণিতের 20 নম্বর প্রশ্ন থাকবে অঙ্ক থেকে এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। তাহলে কত হলো বন্ধুরা, এখানে 3 × 60 এবং 30, তাহলে টোটাল 90 নম্বরের পরীক্ষা কিন্তু আপনাদের হবে। আবেদনপত্রের সঙ্গে প্রমাণপত্র স্বরূপ দিতে হবে কি কি দেখে নিন। এখানে দেখুন
যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, বয়স সংক্রান্ত প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, এলাকার স্থায়ী বাসিন্দার সংক্রান্ত প্রমাণপত্র, জাতি সংক্রান্ত পত্রের স্বপ্রত্যয়িত নকল, সচিত্র পরিচয়পত্রের স্বপ্রত্যয়িত নকল, আধার অথবা ভোটার কার্ড। দেখুন 7 নম্বরে 6 নম্বরে প্রার্থীর পাসপোর্ট সাইজের 1 কপি ফটো এখন সাম্প্রতিক তোলা আবেদনপত্রের উপর লাগাতে হবে এবং অন্য একটি ফটো খামের সঙ্গে দিতে হবে এবং 5 টাকার ডাক টিকিট লাগানো নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখে একটি মাঝারি মাপের খাম কিন্তু আপনাদের দিতে হবে। বন্ধুরা এখানে দেখুন যে খামের উপরে কি লিখবেন, আবেদনপত্র খামের উপর যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম ও সহায়িকাদের ক্ষেত্রে পদের নাম ও গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই লিখবেন এবং এই ফর্মটির পাঠাবার লাস্ট ডেট বন্ধুরা আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে 8/3/2019, কিন্তু আবারও আপনাকে বলে দিলাম 8/3/2019 বেলা 12টা থেকে 3টার ভেতরে কিন্তু আপনাদেরকে নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে রাজনগর শিশু বিকাশ প্রকল্প অধিকরণের করণে। তো বন্ধুরা চলুন এর পরবর্তী যে নোটিফিকেশনটি আছে আপনাদের বীরভূম থেকে সেটি একবার দেখে নেব। বন্ধুরা দেখুন যে এটিও কিন্তু বীরভূমের ICDS নিয়োগেরই কিন্তু নোটিফিকেশন। এটি নিয়োগ হবে দেখুন যে শিশু বিকাশ প্রকল্প অধিকরণের করণ খৈরাসল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প খৈরাসল বীরভূম। বন্ধুরা এই নিয়োগটি কিন্তু হবে খৈরাসল শিশু বিকাশ আধিকরণের করণে। এখানে দেখুন যে আধিকরণের করণ থেকে কিন্তু এটি নিয়োগ করবে। এখানে দেখুন যে কি বলা হচ্ছে যে আবেদনপত্র এবং পত্রের জন্য 2 পৃষ্ঠার নির্দিষ্ট নমুনা অনুযায়ী যথাযথভাবে পূরণ করে খৈরাসল শিশু বিকাশ প্রকল্পের আধিকরণে 22/2/2019 থেকে 13/3/2019 তারিখের মধ্যে যে কোনো সরকারি কাজের দিন শনি রবিবার বাদ দিয়ে 12টা থেকে বৈকাল 3টার ভেতরে কিন্তু জমা দিতে পারবেন। ডাকযোগে কিন্তু কোনো দরখাস্ত গ্রাহ্য করা হবে না। বন্ধুরা এখানে দেখে নিন যে স্পষ্টভাবে কিন্তু বলা হচ্ছে যে লাস্ট ডেট কিন্তু 13 মার্চ 2019, এটির জন্য কিন্তু লাস্ট ডেট ধার্য করা হয়েছে 13 মার্চ 2019। এখানে দেখুন কারা অ্যাপ্লাই করতে পারবেন, এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। দেখুন যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে খৈরাসল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে অস্থায়ী পদে নিম্নলিখিত শর্ত সাপেক্ষ নিয়োগের জন্য উপযুক্ত মহিলা প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে দেখুন অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্য পদ এখানে টোটাল 20টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য টোটাল ভ্যাকান্সি 40টি। তাহলে বন্ধুরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক মিলিয়ে টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে 60টি। তো বন্ধুরা এখানে দেখে নিন যে শূন্য পদের বিভাগগুলি আপনাদেরকে আমি বলে দিই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এখানে দেখে নিন যে অঙ্গনওয়াড়ি কর্মীর যে শূন্য পদের বিভাজনগুলি এখানে দেওয়া হয়েছে যে কর্মীর ক্ষেত্রে অসংরক্ষিত পদ হচ্ছে 9টি, তফসিলি জাতি হচ্ছে 5টি, তফসিল উপজাতি 1টি, ওবিসি এ হচ্ছে 2টি, ওবিসি বি হচ্ছে 2টি এবং প্রতিবন্ধী 1টি। এই নিয়ে বন্ধুরা অঙ্গনওয়াড়ি কর্মী পদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 20টি। এই 20টির ভেতরে দেখুন যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 45 বছর এবং 1/1/2019 হিসাবে এই বয়সটি হতে হবে। মাধ্যমিক কিন্তু আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আপনাকে খৈরাসল ব্লক এলাকার অবশ্যই বাসিন্দা হতে হবে। আপনাদের 90 নম্বরের পরীক্ষা হবে, 30 নম্বর পেলে কোয়ালিফাই করবেন, 10 নম্বরে তারপরে মৌখিক পরীক্ষা হবে সিলেকশনের জন্য। তারপরে দেখুন যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যে পদটি বিভাজন করা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়কের ক্ষেত্রে যে ভ্যাকান্সিটি আছে এখানে দেখে নিন যে পারসুন্ডি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 3টি, বাবুইজোরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 7টি, কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 7টি, পাঁচরা পঞ্চায়েতের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 4টি, লোকপুর পঞ্চায়েতের টোটাল ভ্যাকান্সি 4টি, পুরুষপুর পঞ্চায়েতের টোটাল ভ্যাকান্সি 4টি, বড়রা পঞ্চায়েতের টোটাল ভ্যাকান্সি 4টি এবং নাকড়াকন্দা পঞ্চায়েতের টোটাল ভ্যাকান্সি 3টি, হজরতপুর টোটাল ভ্যাকান্সি 3টি, খয়রাসোল টোটাল ভ্যাকান্সি 1টি। এই নিয়ে বন্ধুরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের টোটাল ভ্যাকান্সি কিন্তু 40টি রয়েছে। দেখুন যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রেও কিন্তু বয়স আপনাদের 18 থেকে 45 বছর 1/1/2019 হিসাবে লাগবে এবং এটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 8 পাস এবং আপনাকে অবশ্যই কিন্তু যে পঞ্চায়েতে অ্যাপ্লাই করবেন সেই পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে।
তারপরে দেখুন আপনাদের একই রকমভাবে 90 নম্বরের পরীক্ষা হবে, 30 নম্বর পেলে কোয়ালিফাই করবেন, তারপরে 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে আপনাদের সিলেকশনের জন্য। তারপরে দেখুন যে একই রকমভাবে যে আগের ভিডিওতে মানে আগের যে নোটিফিকেশানে আপনাদের বললাম সমস্ত নথিপত্র কিভাবে জমা দিতে হবে, সেম একই রকমভাবে এখানে সমস্ত কিছু বলা হয়েছে বন্ধুরা। তো আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই তারা বুঝে গেছেন। তো সেম একই রকমভাবে ফর্মটা ফিল আপ করার পরে আপনারা কিন্তু নিজে নিজে যেখানে জমা দিতে চাইছেন সেখানে নিজে গিয়ে জমা দিয়ে আসবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ইনফরমেশনটি দেওয়ার জন্য এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন সকলকে, কেননা সকলেই জানতে চায় যে লেটেস্ট নোটিফিকেশানগুলি কখন আসছে, সেগুলি কখন জানতে পারবো। তাই বন্ধুরা সকলকেই জানিয়ে দেবেন যে এই রকম নোটিফিকেশান এসছে। তো চলুন বন্ধুরা, কীভাবে আপনারা নিজে ডাউনলোড করবেন সেই অফিসিয়াল ওয়েব পেজে একবার দেখিয়ে দিই। অফিসিয়াল ওয়েব পেজে, এই পেজে আসার পরে আপনারা যাবেন 26 নম্বর কলমে এবং 26 নম্বর কলমে যাওয়ার পরে দেখবেন যে হচ্ছে 26 নম্বর কলম। এই 26 নম্বর কলমে যাওয়ার পরে এখানে দেখবেন সিডিপিও খৈরাসল। এই সিডিপিওর খৈরাসলের পরে দেখবেন যে এখানে একটি বড় নোটিশ রিগার্ডিং দ্য এঙ্গেজমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার আন্ডার খৈরাসল, সেখানে কিন্তু ক্লিক করলে আপনাদের কিন্তু সেই নোটিশটি, খৈরাসলের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। এবং তারপরে যাবেন 22 নম্বরে যাবে এবং 22 নম্বরে যাওয়ার পর দেখবেন সিডিপিও রাজনগর, এবং সেখানে রাজনগরে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিউও কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের দুটি নোটিশ ডাউনলোড হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তাই জন্য সঙ্গে থাকুন।